আজকে বেরিয়ে পড়েছি স্যাটারডে রাত বিকালবেলা একটু ঘুরতে বেরোচ্ছি কলকাতার দিকে। আর গ্যারেজ থেকে বেরোতে না বেরোতেই পরপর সব গাড়ি ঢুকছে। আমাদের গ্যারেজটাতে অনেকটা ভেতরে, মানে মেন রোডের পাশে নয়, ওই জন্য খুব অসুবিধা। তারপর আপডেট চাইছে কেন। সঙ্গে থাকুন। আজকে বাইকের নয়, আজকে গাড়ি নিয়ে একটু বেরোচ্ছি, কারণ বৃষ্টির ওয়েদার। এই ফ্যামিলি নিয়েই বেরোবো একটু, সেরকম কিছু না যে অনেক দূরে কোথাও ঘুরতে যাব, এই কাছাকাছি কলকাতার মধ্যে একটু সময় পাস করা, টাইম স্পেন্ড করার জন্য যাচ্ছি। সঙ্গে থাকুন, সামনে আরও যদি ভালো কিছু পাই আপনাদের সঙ্গে দেখাবো। আর আমার চ্যানেলটা আপনারা লাইক সাবস্ক্রাইব করবেন, তাহলে খুব ভিডিও বানাবার মোটিভেশনটা পাবো। দেখুন কীরকম লোক দাঁড়িয়ে থাকে, সামনে দাঁড়িয়ে থাকবে, তবু সরবে না। সামনে দাঁড়িয়ে থাকবে বাইক নিয়ে, ফোন দেখবে, তো বাইককে সাইড দেবে না। এই যেখানে বড় বাবার মন্দিরে আজকে পুজো আছে, রাস্তার উপরে। ফেলে দিয়েছো, ভালো করেছো। একটু যদি দূরে হতো তাহলে বলতে গাড়ি ফেলে দিয়েছে, নিজেই পড়ে গেছে। আরে ওখানে প্লাস্টিকে উঠে যাবে, তুমি সাইকেল না সরালে। হ্যাঁ, সাইকেলটা না তুললে চাপতে পারবো না। আরে ঠাকুরের প্লাস্টিকে উঠে যাবে না ওখানে। আমাদের প্রভুর মন্দির দেখেই সাইকেল ফেলে দিল, শুধু গাড়ি বেরোচ্ছে দেখেই ফেলে দিল। মানে মাতালের অভাব নেই। সকালবেলা তো, বিকালবেলা মানে সকাল নয়, বিকালের মধ্যে মাতাল ভর্তি। দেখেই হুড়মুড় হুড়মুড় করে সব টায়ার সমেত সাইকেলে করে কিছু পুরানো টায়ার নিয়ে যাচ্ছিল, সব গাড়ির মধ্যে ফেলে দিল দাঁড়ার দাম করে। কিছু বলার নেই, মাতালদের নিয়েই চলতে হবে। যারা আপনারা গাড়ি ড্রাইভ করেন তাদের অভিজ্ঞতা অবশ্যই আছে আমার মতো। এসব মাতাল ভরে গেছে এখন রাস্তায়। স্টেশন রোড, এটা হচ্ছে স্টেশনের পাশেই একদম গ্যারেজ, ওই জন্য এখানটা খুব কনজাস্টেড থাকে। তাও এখন বিকাল টাইমে লোক কম আছে, মানে ট্রেন ঢোকেনি। আর স্যাটারডে একটু অফিসের চাপ কম থাকে বলে একটু ফাঁকা দেখছেন, নাহলে এই জায়গা দিয়ে গাড়ি মানে ঢোকাতে দম বেরিয়ে যায় আমাদের। কিন্তু অন্য কোথাও যে গ্যারেজ নেব সেটা একটা সুইটেবল গ্যারেজ না, কারণ আমার বাড়িটাই ভেতরে। বাড়ির কাছাকাছি গ্যারেজ নিতে গেলে আমাদের এখানেই রাখতে হচ্ছে। আর যদি একটু দূরে কোথাও যাই তাহলে বাড়ি থেকে গ্যারেজ, রাত্রেবেলা যদি কখনো ফিরি তাহলে বাড়ি ফিরতে অসুবিধা হয়। মানে দূরে গাড়ি থাকলে রাস্তার মধ্যে যখন আসি, মানে সবসময় যদি বাইক না গিয়ে গ্যারেজে রাখি, হেঁটে ফেরার থাকে রাত্রেবেলা 11টা বেজে গেলেই হয়েছে। কুকুরগুলো কি করে যে বুঝে যায় যে 11টার পরে মনে শুধু চোরই বেরোয়। মানে আমরা যখন বেরোই মানে আমাদেরকেও চোর মনে করে। মানে এমনকি আমাদের পাশে যে আমাদের বাড়ির সামনে যে কুকুরগুলো থাকে সেইগুলো পর্যন্ত আমাদেরকে চোর ভাবে 11টা বেজে গেলে। ওরা ঘড়ি পড়ে না, কিন্তু ঘড়ির টাইমটাই যে কী করে বোঝে কিছু বুঝতে পারি না। যে 11টা বাজলো মানে এবার যারা রাস্তায় হাঁটছে তারাই সব চোর। রাস্তার কন্ডিশনও তো খুবই খারাপ একদম। তবু দেখছেন এখানে যে তাপ্পি মেরে দিয়েছে। আগে তো পুজোর আগে সব জায়গায় তাপ্পি মারতো, বা ইলেকশনের আগে তাপ্পি মারতো, এখন সেসব জিনিস তো চলে গেছে। তাও দেখছি এই বর্ষাটার মধ্যেই এখানে কিছু কিছু জায়গায় তাপ্পি মেরেছে, নাহলে এই রাস্তাটা আরও ভয়ঙ্কর ছিল আগে, স্টেশন রোডটা। এখন টুকটুক করে সব দোকানপাটগুলো খোলা শুরু করছে সবে। এখন বাজে প্রায় 5টা, ঘড়িতে 5টা 15 হয়ে গেছে। আর আজকে তো শ্রাবণ মাসের শনিবার, সব মন্দিরে মন্দিরে পুজো আছে, ওই জন্য মন্দিরগুলোর সামনে এরকম প্যান্ডেল করে দিয়েছে, সবাই এখানে পুষ্পাঞ্জলি দেয় বসে। আর ফেরার সময় দেখছি যদি অন্য দিক দিয়ে পারি গাড়িতে, মানে গ্যারেজটায় ঢোকার জন্য, কারণ আমাদের ওখানে তো পুজো হয়। যদি তার আগে চলে আসি তাহলে গাড়ি নিয়ে ঢোকা খুব সমস্যা হবে। বেরিয়ে গেছি আমরা মেন রোডে। পাড়ার ভেতরে বাড়ি, যেখানে ঢোকে না গাড়ি সেখানে রাখতে হয় আমাদের। ওই জন্য ওখান থেকে বেরোতে প্রায় মহাভারতে যুদ্ধ করতে হয়। এই যে ভেলপুরির দোকান খুলে গেছে বিকাল 5টা 15তেই, এখনও দুপুরের খাওয়া হয়নি। আর ভেলপুরি কী করে খাবো, এই ভেলপুরি বিক্রি হচ্ছে। তো আমরা এখন চলে এসেছি মেন রোড, মানে বাটার রাস্তা। এখান থেকে সোজা যাব সম্প্রীতি ফ্লাইওভার দিয়ে কলকাতার দিকে। কোনো উদ্দেশ্য নেই কোথায় যাব, কিছু খাওয়া দাওয়ার ইচ্ছা আছে বাইরের আজকে, টিফিন, কারণ মেয়ের সবসময় ছুটি থাকে না।
আজকে একটু অফ ডে আছে, টিউশন কম আছে, ওই জন্য আজকে একটু বাইরে কিছু খাবো দাবো, ঘুরবো। ওই জন্যই আপনাদেরকে আপডেট থাকার জন্য ব্লগটা দিচ্ছি। মাম হাই করে দে। এই যে মেয়ে আর এখানে বসে আছে। আর বাই দ্য ওয়ে আরেকটা কথা বলে রাখি, ও এখন নতুন ব্লগ করছে, আমার ওয়াইফ। এটা আমি আপনার চ্যানেলের নামটা হচ্ছে বর্ণালী ডেলি লাইফস্টাইল 84। ও শুরু করেছে, মোটামুটি টুকটুক করে ভিউ হচ্ছে। মোটামুটি সাবস্ক্রাইবের সংখ্যাটা বললে লজ্জা লাগবে, মানে সবে 4টে হয়েছে, কিন্তু ওর মধ্যেও ভিউ আসছে মোটামুটি 16টা 17টা 20টা 25টা করে ভিউ হচ্ছে। সবে তো শুরু, মানে ওটা ডেলি ব্লগের চ্যানেল। ওই রান্না বান্না, ঘরের যাবতীয় কাজকর্ম এইসব দেখায়, যেগুলো ডেলি ব্লগের মধ্যে অ্যাকচুয়ালি হয়। কারণ বাড়ির হাউসওয়াইফদের তো সবসময় বাইরে গিয়ে আউটিং ব্লগ করা সম্ভব না, পসিবল না। ও আরেকটা জিনিস দেখাই, এখানে হচ্ছে খেলার মাঠ, বাটা ব্রিজ যেটাকে বলে, এই সামনে ব্রিজ। আর বাঁদিকে এই যে যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল তৈরি শুরু হয়ে গেছে, ওই দূরে দেখা যাচ্ছে প্যান্ডেলের চূড়াটা দেখা যাচ্ছে। কিন্তু সামনে এটা সেবাশ্রয় ক্যাম্প ছিল, ওর পেছনে। এখান থেকে অতটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। এখানে খুব ভালো বড় পুজো হয়। এই পুজোর সময়তে প্যান্ডেলের যখন একটু মানে 80% 90% ওই দেখা যাচ্ছে দূর থেকে, 80% 90% কমপ্লিট হবে তখন দেখাবো। ওই দূরে দেখা যাচ্ছে, জানি না ক্যামেরা জাস্টিস করতে পারছে কিনা। এখান থেকে হচ্ছে না কারণ গাছরা আছে। আর এই দেখুন দোকানপাটের বাস, যেগুলো মেলায় হচ্ছে, এখনই আসা শুরু হয়ে গেছে। আর এগুলো যখনই শুরু হয় মানে আসা, তখন যতই আমাদের বয়স হয়ে যাক, কিন্তু মনে একটা আনন্দ হয়, পুজো ভাব এসে গেছে। আর একটা মাস থেকে তো প্রচণ্ড, মানে যখন মহালয়টা এসে যাবে বা বিশ্বকর্মা পুজোটা হয়ে যাবে, তখন থেকে তো আরোই খুব সুন্দর লাগে। যেন মনে হয় যে পুজো আসছে, মানে শপিং শুরু হচ্ছে, সব প্যান্ডেলগুলো যখন ফিনিশিংয়ের দিকে যাচ্ছে, ওই সময়টা আপনারাও নিশ্চয়ই ফিল করেন। আর আপনাদের কে কোথা থেকে ভিডিওগুলো দেখছেন আর ওখানে কোন বড় পুজো হয় সেগুলো আমাদের সাথে শেয়ার করবেন, তাহলে আমরাও একটু জানতে পারবো। একটু অ্যাটলিস্ট কমেন্টে যদি জানিয়ে দেন কোথায় কোথায় কী ঠাকুর আছে, সেগুলো আমরা জানতে পারবো। তাহলে পুজোর সময় ওগুলো কভার করার চেষ্টা করব। এটা এখন ব্রিজ থেকে নামছি, এই যে কাউ ঘাস খাচ্ছে, সুন্দর গ্রিনারি। এই যে ওরাও খুব আনন্দ পেয়েছে, কদিন বৃষ্টি হতে একদম তরতাজা হয়ে গেছে ঘাসগুলো। এইখান থেকে নেমে আমরা এবার সম্প্রীতি ফ্লাইওভার উপরে উঠবো। আর এই যে একজন পেছনে আমাকে ডিস্টার্ব করছে, বলছে এবার থেমে যেতে ব্লগ করতে, কারণ নিজে ব্লগ শুরু করবে, কারণ দুজনে একসাথে করতে পারছে না। ঠিক আছে, আপনাদের সামনে এগিয়ে আবার দেখাচ্ছি। এই যে ফ্লাইওভারে আমরা ওটা শুরু করে দিয়েছি। সকালের দিকে বৃষ্টি হচ্ছিল, কালকে তো গতকাল খুব বৃষ্টি হয়েছে, আজকে বৃষ্টিটা অনেক কমে গেছে, এখন ড্রাই ওয়েদার। হ্যাঁ, আরেকটা জিনিস বলি, এই যে ফ্লাইওভারটা দেখছেন 7.5 কিলোমিটার, খুব ভালো লাগে চালাতে, খুব। তারপরেই যখন ফ্লাইওভার থেকে নামবো, তখন আপনাদের এখান থেকে খরচা করে 2500 কিলোমিটার দূরে আর লাদাখ রাইড করতে যেতে হবে না। লাদাখের রাস্তা যে কীরকম হয় সেই ফিলিংটা আপনাদের দিচ্ছি, একটু পরেই দেখতে পাবেন আপনারা। খুব সুন্দর লাগছে ওয়েদারটা, খুব সুন্দর লাগছে। ওপরে মেঘলা আকাশ, সন্ধে হয়ে আসার আগেটা যেরকম থাকে অ্যাকচুয়ালি, ফাইন লাগছে, ফাইন হেভি লাগছে আকাশটা। ফ্লাইওভারের জল, কি সুন্দর জল জমে আছে দেখুন। মানে এখান থেকে যে চাকায় জলটা ছিটে নিচে পড়ছে, পুরো নিচে দিয়ে যারা বাইক নিয়ে যাচ্ছে তাদের অবস্থা চিন্তা করুন। যারা শুকনো জামা কাপড় পরে যাচ্ছে অফিসে বা ফিরছে, তাদের উপরে পুরো জলটা গিয়ে ছিটে পড়ে, খুব খারাপ লাগে। কিন্তু ফ্লাইওভারটা এতটাই ন্যারো যে আমি যে জলটা কাটাবার জন্য এরকম একটু ডান দিক দিয়ে চেপে যাব, সেটাও পসিবল না, কারণ উল্টো দিকে গাড়ি আসছে। এবার বাঁ দিকে যখন জলগুলো ছিটে নিচে যাচ্ছে, খুবই খারাপ লাগছে। মানে নিচে কেউ না কেউ তো ভিজছেই। মানে ফ্লাইওভারে জল জমে থাকা ব্যাপারটা যদি ঠিক করে দিত তাহলে খুবই ভালো হতো। ফ্লাইওভারটা আগে খুবই সুন্দর ছিল যখন প্রথম তৈরি হয়েছে, আজ থেকে 2 বছর আগে। কিন্তু এখন যে পুরানো রাস্তাটা ভালো ছিল, কিন্তু এখন যে নতুন করে রাস্তাটা করে দিচ্ছে ওটা মানে কমফোর্টেবল মোটেই না। এই যে এখন জেসিবি আসছে, এই জেসিবি দিয়ে এখানে রাস্তাগুলো ঘুরে মানে ফ্লাইওভারের উপরটা ঘুরছে, ওড়ার পরে আবার নতুন করে বানাচ্ছে। কিন্তু আমার তো মনে হয় রাস্তাটা আগেরই বেশি ভালো ছিল। এই যে রাস্তার ওপরে যে ছোটো ছোটো স্টোন চিপের মতো বসিয়ে দিয়েছে ছোটো ছোটো, এটার জন্য আরও যেন গাড়ি বাবলিং করছে। কি জানি ওদের কি টেকনোলজি ইঞ্জিনিয়ারদের, এটা নাকি বেটার মানে লংজিভিটি হয়, কিন্তু আমার তো মনে হয় না। আমার তো আগে যে রাস্তা থাকতো, এই দেখুন অবস্থা দেখুন, এখানে গরমে মানে কতদিন ছাড়া কাজ করছে, মাসের পর মাস ফেলে রেখে পিচগুলো জমে এরকম চাঁদের পাহাড় তৈরি হয়ে গেছে যেখানে কাজ হচ্ছে। আর এই যে এদিকে একটা যে আমাদের এখানে মন্দির, ডাকঘরে জাগ্রত কালী মন্দির, যার চূড়াটা দেখা যাচ্ছে, এখান দিয়ে যাচ্ছে। এবার বাইরে বেরিয়ে তো গেছি,
ব্যাপার। কোথায় যাব এখনো জানি না, ঠিক করে উঠতে পারিনি। ঘুরতে ইচ্ছা করছিল, বেরিয়ে গেছি, দেখা যাক। এবার সামনে গিয়ে কিছু খাবো, কোথায় ভালো ফাস্টফুড সেন্টার আছে। আগেও আমরা অনেক জায়গায় ঘুরতে গেছি, কিন্তু ওই সব ভিডিওগুলো করা নেই আর ফুটেজগুলো নিই, আর তখন অতটা ভিডিও করতাম না। এখন নতুন করে আবার ব্লগ দেওয়া চালু করেছি। আর এখন তো মানে লাদাখ ফাদাখ রাইড আমাদের পক্ষে এই মুহূর্তে পসিবল নয়। এখন তো একটা ট্রেন্ডিং চলছে, মানে লাদাখ যেতেই হবে, মোটো ব্লগিং করো আর কার্ড নিয়ে যাও, মানে লাদাখ সবাই করছে। কিন্তু আমি সত্যি বলছি, আমার লাদাখ করার এই মুহূর্তে কোনো ইচ্ছা নেই, আর তাছাড়া আমি পারবো না, সেটা আমি আপনাদের সামনেই বলে দিচ্ছি। কারণ লাদাখে গিয়ে ওই পাথর নিয়ে, পাথরের রাস্তায় জোর করে চালিয়ে গাড়ি ড্যামেজ করা, প্লাস মানে অক্সিজেন লেভেল কম, প্লাস এখান থেকে আমাদের এত 2500 যেতে, 2500 রাস্তা, মানে 5000 কিলোমিটার রাস্তা গাড়ি চালিয়ে আমি এই মুহূর্তে পারবো না। আমি কাছাকাছির মধ্যে যে ব্লগগুলো দিতে পারবো সেগুলোই দেব। যদি ভবিষ্যতে বাইক নিয়ে মোটো ব্লগিং পাই, মানে করতে বেশি এগোতে পারি, আর তার সাথেও যদি কোনো পার্টনার পেয়ে যাই আমি, যে আরেকটা টু হুইলার নিয়ে আমার সাথে যাবে, তাহলে আমি রিস্ক নেব একটু লং রাইড করার। কিন্তু তার আগে আমি লাদাখে যাব না। সব এখন চারদিকে মাল্টি স্টোরেড বিল্ডিং হয়ে গেছে, বড় বড় বিল্ডিং হয়ে গেছে। মানে প্রকৃতির যে নেচার, যেটাকে উপভোগ করা, যেটা গ্রামের দিকে গেলে একমাত্র সম্ভব, যে সবুজ গ্রিনারি, ওটা সবসময় পাওয়াই যায় না। আপনারা কতটা আমার কথায় সমর্থন করেন সেটা কমেন্টে জানাবেন। হ্যাঁ, মানছি যে এইসব সুন্দর রাস্তা, বিল্ডিং সবই ভালো লাগে, তাহলে গ্রিনারির একটা আলাদা মজা, সেই ফিলিংটা আগে খুব ছিল, এখন আর নেই। এখন সব জায়গাতেই সমস্ত যেন বিল্ডিং চারদিকে বেড়ে যাচ্ছে। ভিডিওটা এনজয় করুন আর প্লিজ লাইক করবেন। আপনারা ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন, বন্ধুদেরকে শেয়ারও করবেন। কারণ বারবার বলছি, কারণ আমি তো চ্যানেলটা নতুন করে তৈরি করার চেষ্টা করছি। যদি আপনারা পাশে থাকেন তাহলে চ্যানেলটা গ্রোথ করতে একটা মোটিভেশন পাওয়া যায়, এই আর কি। আর যদি একটু এখন কাঁচ নামিয়ে চালাচ্ছি, ওয়েদার ভালো বলে এসি চালাইনি, যদি একটু উইন্ড নয়েজ আসে ওটাকে প্লিজ একটু ইগনোর করবেন। লং রাইডে মানে বাড়ি থেকে বেরোনোর পরেই যেন মনে হয় একটু লংয়ে চলে যাই, ইচ্ছা তো সবসময় করে, কিন্তু নানা রকম কাজের চাপ আর বাজেট ইস্যু তো অবশ্যই আছে। কারণ সবসময় তো আর বাজেটের মধ্যে সব কিছু করা যায় না। আর বেরোনা মানেই আপনারা তো জানেন যে এখনকার দিনে যে পরিস্থিতি, তার মধ্যে এক্ষুনি বেরোলেই 20 থেকে 40,000 টাকা মিনিমাম খরচা আছে একটা যদি ভালো ট্যুর করতে যাই, মিনিমাম। তো সবসময় ওটা অ্যাফোর্ড করা পসিবল হয় না। ওই জন্য ইচ্ছা থাকলেও ইচ্ছাটাকে দমিয়ে রাখছি। মানে ইচ্ছা করে যে আপনাদের সামনে ব্লগ আনার জন্য একটু দূরে কোথাও যাই, কিন্তু বাজেটের কথাটাও ভাবতে হবে। আর আপনারা আমাদের মধ্যে মানে আমাদের ভিডিওতে ভালো লাগে লাইক তো করবেন। তাছাড়া আরেকটা কথা বলতে ভুলে গেলাম, যদি আপনারা কোনো ব্লগার যারা আপনারা ব্লগ করেন দেখেন, তাহলে তারাও আমাকে একটু সাজেশন দেবেন, মানে যাতে আমি একটু ব্লগটা ডেভেলপ করতে পারি। যদি কোনো ভুল করে থাকি সেটাও বলে দেবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। যে আপনারা যারা প্রফেশনাল ব্লগার আছেন তারা আমাকে একটু ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে খুব ভালো লাগবে। এই যে ফ্লাইওভার থেকে নামতে চলেছি, এরপরেই হবে লাদাখ রাইড। লাদাখ মিন্স রাস্তা এখানে লাদাখের মতোই দেখাচ্ছি, ভয়ঙ্কর রাস্তা, ধৈর্য ধরুন, ভয়ঙ্কর রাস্তা দেখাচ্ছি। এই লাদাখ রাইড যেটা বলছিলাম, দেখেন এখানে পুরো জাম। আর ওই যে দেখুন রাস্তা দিয়ে সব গাড়ি হেলতে দুলতে আসছে, দূর থেকে দেখা যাচ্ছে না, সামনে গিয়ে দেখাচ্ছি। দাঁড়ুন, সার্জেন্ট আছে, আমার ফোন ধরে রাখলে মুশকিল আছে। রাস্তা রাস্তা লাদাখ লাদাখ লাদাখ, এসে গেছি লাদাখ। সে বাস কন্ট্রাক্টরদের মতো বলছি, মানে বিরক্ত লেগে গেছে। গাড়িটার সাইজগুলো দেখেন আপনারা, এই যে গাড়ির ক্যামেরা জাস্টিস করতে পারছি কিনা বুঝতে পারছি না ঠিক, আসলে এক হাতে চালাচ্ছি, এক হাতে ধরে আছি তো। ভয়ঙ্কর 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 অবস্থা রাস্তার, পুরো স্লো মুভমেন্ট, কিছুতেই এখানটা সারায় না, যে একটু রাবিশ ফাবিশ ফেলেও দেয় না। সব গাড়ি দুলছে, সব গাড়ি দুলছে। বললাম না আপনাদের খরচা করে আর বাইরে যেতে হবে না, আপনারা বজবজ রোডে চলে আসবেন, আমাদের এখানে লাদাখের ফিলটা পেয়ে যাবেন। এই যে এরকমভাবে যদি যেতে হয়, তাহলে কি করে কোনো জায়গায় যেতে মানুষের ভালো লাগবে বলুন। লাদাখ 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 রোডে আমি এই ভিডিওটা যে করছি আপনাদেরকে একটু দেখাবো বলে। আর পাশে এই যে গাড্ডাগুলো দেখুন চেহারা, তো এখান দিয়ে সেডান গাড়ি কি করে যায়। তো এইটা করছি বলে আমাকে সার্জেন্ট কি করলো, মানে কিছু ডেকে কিছু বললো না, ছবি তুললো আমার গাড়ির নাম্বার প্লেটের, কেস দেবে বলে। কারণ রাস্তা সম্বন্ধে ভিডিও করছি, ওদের খুব গায়ে লেগেছে আর কি, সবাই জেনে যাবে খারাপ। রাস্তা কম করে 4 থেকে 5 কিলোমিটার এরকম আছে।
খারাপ সারাচ্ছে না, মাসের পর মাস দিনের পর দিন পেশেন্ট যারা আছে তারা যাদের অসুবিধা হচ্ছে যাতায়াতের, স্কুল স্টুডেন্টদের অসুবিধা হচ্ছে, রেগুলার প্যাসেঞ্জার আমাদের মতো লোকদের অসুবিধা হচ্ছে, ওখানে কোনো কেউ কিছু অসুবিধা নেই। কিন্তু আমি একটু ওই খারাপ রাস্তাটা ভিডিও করছিলাম বলে ওটা দেখতে পেয়ে গিয়ে সঙ্গে সঙ্গে আমার গাড়ির ছবিটা তুলে নিল, মানে আমাকে কেস দেবে, মানে আমরা কেসের পয়সাগুলো ওদেরকে ভরবো। হ্যাঁ, তো রাস্তার জন্য যে এত টাইম ল্যাপস হচ্ছে, নষ্ট হচ্ছে, সেইটা কেউ গুরুত্ব দিচ্ছে না, এদিকে আমাদের কেস দিতে ব্যস্ত হয়ে গেছে। কি বলবো, আপনারাও নিশ্চয়ই ফেস করেন এই ব্যাপারটা, কিছু বলার নেই, দেখতে থাকুন। করার জন্য পাম্পে চলে এসেছি তেল নেওয়ার জন্য। এখানে বড় একটা ট্রেলার ঢুকে দাঁড়িয়ে আছে, এটার পরে আমরা তেলটা নেব। যে এখনো জ্যামটা এখন দিয়ে যাচ্ছে, সব জ্যাম কাটেনি রাস্তা খারাপের জন্য। আমরা পাম্পে ঢুকে গেছি, একটু ফুয়েল আপ করে নেব। আর একটুকুনি শুধু ভিডিওটা করার জন্য মনে কেসটা খেলাম। ডাকছে পাম্পে দিদিভাই, ডাকছে সামনে। ফুয়েল নেওয়া হয়ে গেছে, এবার ফুয়েল ফিল আপ চলছে। এখান থেকে বেরিয়ে আবার যাব ওই রুটে, লাদাখ রুট। তেল নেওয়া হয়ে গেছে, এই যে আবার শুরু হয়ে গেছে। আর ভালো লাগে না, মনে হচ্ছে যেন লংয়ে কোথাও চলে যাই। বাইরে অ্যাটলিস্ট ন্যাশনাল হাইওয়েতে রাস্তাটা ভালো হবে, পুরো রাস্তার তো এই অবস্থা। এই দেখুন বাইরে থেকে ক্যামেরা দিয়ে দেখেছে রাস্তা পুরো 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 টোটালটাই ভাঙা, টোটালটাই ভাঙা, এরকম ভাঙা, এই যে পুরো ভাঙা। যেটা ব্রিজ আলটিমেট আমরা চলেই এলাম, লাদাখের মতো কন্ডিশন। রোডটা ক্রস করে এসেছি, এখানে রাস্তাটা একটু সিটির মধ্যে ভালো আছে। আর এই জ্যাম জ্যাম জ্যাম, স্যাটারডে আজকে তো বিকালবেলাতে অনেক অফিস হাফ ডে ছুটি হয়ে গেছে, তাও কেন যে এত জ্যাম। জ্যাম থাকলে আর কোনো মতে ইচ্ছা করে না কোনো গাড়ি চালিয়ে কোথাও যাওয়ার জন্য। এই দেখা যাচ্ছে বাঁদিকে রেস কোর্স, টিন দিয়ে ঘিরে দিয়েছে, দেখা যায় না এখন সেরকম একটা। আর এইখানে হচ্ছে ভিক্টোরিয়া, পুরো জঙ্গলে ঘিরে গেছে, গাছে এখন দেখানো সম্ভব না। ওই ডান দিকে দেখা যাচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আমরা সোজা চলেছি এই দিকে, বাঁ হাতে রেস কোর্সকে ফেলে। আর এই দিকে হচ্ছে গড়ের মাঠ, এই সেদিকে গড়ের মাঠ। বিকালবেলা গরমকালে সবাই এসে বসে খেলাধুলা করে। এই যে ঘোরা যাচ্ছে, ঘোরা যাচ্ছে। এটা গাড়ি নয়, ঘোড়া বলছে, ঘোড়ার গাড়ি। এটা গাড়ি কোথায় গেল? এই যে ঘোড়ার গাড়ি, এইটা আলাদা মজা আছে ওড়ার সিটির বুকে। ও লাইসেন্স লাগে, লাইসেন্স লাগে কি? প্ল্যানেটে এসে গেছি, এই যেখানে গ্র্যান্ড হোটেল গ্র্যান্ড তার পাশে, কিন্তু এখানে কোনো পার্কিং নেই, পার্কিং নেই, পার্কিং নেই, কোনো পার্কিং নেই। পার্কিং পাওয়াই চাও, পার্কিং না থাকলে দাঁড়াবো কিভাবে? এখন চান্স পেয়েছি, এখানে একমাত্র গাড়ি পার্কিং করতে পেরেছি, যেখানে গাড়িটা রেখেছি। কারণ অন্যান্য সাইডে কোনো জায়গায় গাড়ি রাখার স্কোপই পাচ্ছিলাম না সিটির ভেতরে। যেখানে রেস্টুরেন্ট আছে সেখানে পার্কিং নেই, মানে অনেকটা দূরে রেখে হাঁটতে হবে, ওই জন্য গেলাম না। আমরা এখন এই হট লিপসে এসেছি, হট লিপস থেকে এখানে কাবাবের অর্ডার দিয়েছি, তারপর খেয়ে এখান থেকে বেরোচ্ছি। বন্ধু দাঁড়িয়ে আছে, টাইম লাগে গাইস। একটা সামান্য অর্ডার দিয়েছি টেংরি কাবাবে, তাই প্রায় 30 মিনিট আপ হয়ে গেছে। মানে কোনো লোক তুই খায় না নাকি কি জানি, এত টাইম লাগে কেন কিছু জানি না। মানে একে তো জ্যাম ঠেলে ঠেলে এসছি আমরা অনেক দূর থেকে, মানে পুরো সিটির মধ্যে কোনো জায়গায় পার্কিং পাইনি, রাস্তা খারাপ, বৃষ্টির জন্য অনেক জ্যাম ছিল। যাও এখানে একটা দোকান খুঁজে পেয়েছি, সেখানে আবার প্রচণ্ড টাইম লাগাচ্ছে। বন্ধুরা আলটিমেট খাবার পেয়ে গেছি, মানে পেটে তো রীতিমতো ছুঁচো দৌড়াচ্ছে সবারই। মানে এতটাই জ্যাম ছিল যে কলকাতায় যে খাবার মানে দোকানে কোনো পার্কিংই পাচ্ছি না জ্যামের জন্য, যেখানে পার্কিং থাকার কথা সেখানেও পার্কিং দেয়নি। তো যাই হোক পার্কিং পেয়ে গেছি, আর খাবারও কেনা হয়ে গেছে, এখন খাবো।
বসে খেতে গেলে আরও টাইম লাগবে বলে আমরা প্যাকেট করে নিয়েছি গাড়িতে খাওয়া বলে টেংরি কাবাব। তবে একটা জিনিস ভালো কি এদের রেস্টুরেন্টের টেস্ট খুব সুন্দর, আর একটু টাইম লাগে কারণ এরা কড়া খাবার দেয় না, মানে সামনে বানিয়ে দেয়। চিকেন লেগ পিস একটা দেখাও, দুটোই সেম চিকেন লেগ পিস জুসি। এখন এই টিফিনটা করব, যে উদ্দেশ্যে বেরিয়েছিলাম মানে কলকাতায় গিয়ে অনেক জায়গায় ঘুরে এক্সপ্লোর করব কিছু, কিন্তু এতটাই জ্যাম ছিল আজকে ওই জন্য আর অন্য জায়গায় যাওয়ার সুযোগই পেলাম না। বিকাল মানে রাতের দিক হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে আমরা এখন খেয়ে নিচ্ছি টিফিন। তাও বেজে গেল এখন ঘড়িতে 8:30 হয়ে গেছে। এবার খেয়ে যাবো। আর যদি সামনে একটা দোকানে যাওয়ার ইচ্ছা আছে, যদি পেয়ে যাই একটা হেলমেটের দোকান, একটু দেবো মানে দেখবো, মোটর ব্লগিংয়ের জন্য হেলমেট কেমন কিনবো ভাবছিলাম। যদি পেয়ে যাই তো দেখাবো, আর না হলে সোজা বাড়ি। কাবাব চলে এসছে, চিকেন লেগ পিস টেংরি কাবাব, ফাইন ফাইন। একটু দেরি হয় কিন্তু টেস্ট খুব সুন্দর। টেস্ট ভালো তো? এদের টেস্ট তো বরাবরই ভালো, আজকেও সেম। মাম কেমন টেস্ট বল? একটু সময় লাগে, মানে দাঁড়িয়ে থাকতে হয়, চোখের সামনে করে দেয়, মানে কড়া খাবার দেয় না। এটা আপনাদের বেহালা চৌরাস্তা থেকে ঢোকার পরে শিবরামপুরের আগে পড়ে এটা, হট লিপস, খুব সুন্দর টেস্টি। আমাদের একটু খিদে পেয়েছিল বলে অধৈর্য লাগছিল যে এত টাইম লাগছে কেন, কিন্তু অ্যাকচুয়ালি ম্যারিনেট করা জিনিস তো, এটা করে দিতে ওদের টাইম লেগে যায়। টেস্ট খুব সুন্দর। আমাদের এখানে কেক খাওয়া হয়ে গেল, আবার ওখানে কাবাব খাওয়ার পর এবার এখানে হলুদের খেতে দিচ্ছি, বসে আছে তারা। আয় আয় তুই আয়, এখানে 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 খা 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 খা, একটু খাবি না? খেয়ে নে খেয়ে নে খেয়ে নে খেয়ে নে। ওদেরকে একটু টিফিন করিয়ে দিলাম, খা। এটা আমাদের ওখানে গ্যারেজে একটু ঢুকতে দেবো। কাবাব খাওয়ার পরে এখানে আমরা মঙ্গিনিসে খেয়ে নিলাম, আবার দোকানও বন্ধ হয়ে যাচ্ছে। আমাদের টিফিনের পর এখন ডেজার্ট চলছে, মানে পেস্ট্রি। এখানে যুদ্ধ করে বাড়িতে এসে পৌঁছেছি। আপনাদের তো বিকাল থেকে দেখালাম যে রাস্তার কি কন্ডিশন, মানে টু মাচ। অ্যাকচুয়ালি উদ্দেশ্য ছিল হচ্ছে একটা হেলমেট কিনবো, ফুল মার্কস হেলমেট, আর একটা মোবাইল হোল্ডার যেটাকে বলে মোটর ব্লগিংয়ের জন্য, বাইক চালাবার সময় যেটা ক্যামেরাটা ফিট করা যাবে, মানে মোবাইলটা ফিট করা যাবে। এখন তো আর গোপ্রো কিনতে পারছি না, ভাবছিলাম যে ক্যামেরা এখন নেই, যখন মোবাইলটা দিয়েই সেট আপটা শুরু করি। আমার মোটামুটি ভালোই ক্যামেরা আছে, মানে T2 নয়, সরি অ্যাপেল নয়, এটা T2 আছে, কিন্তু যথেষ্ট বেটার কোয়ালিটি ভিভোর। ভেবেছিলাম এটা দিয়ে আপাতত ব্লগিংটা শুরু করব, মানে ক্যামেরাগুলো করব। কিন্তু মানে বিকাল 4টের সময় বেরিয়েছি, মানে রাস্তায় এত জ্যাম ছিল আপনাদের দেখিয়েছি, ওই জন্য পুরো মাথা মানে পুরো নষ্ট। এমনিতে স্যাটারডে বিকালের পর থেকে মোটামুটি দোকান সব বন্ধ হওয়া শুরু হয়ে যায়, আর তারপরে আপনার আগামীকাল হচ্ছে সানডে, তাড়াতাড়ি করে দোকান বন্ধ করে সব চলে যাচ্ছে ছুটি বলে। তো ওই জন্য আমি স্প্ল্যানেড অবধি গিয়ে যা পরিস্থিতি দেখেছি, মানে এগোনোই যাচ্ছে না, এতটাই জ্যাম। প্রথম কথা বৃষ্টি, তার দ্বিতীয় কথা হচ্ছে মানে গাড্ডা গুড্ডার জন্য জ্যাম হয়ে আছে। যাই হোক, মোটামুটি হেলমেট কেনা পোস্টপন্ড, ক্যান্সেল করে দিয়েছি। অন্য সময় যখন ড্রাই ওয়েদার থাকবে তখন বাইক নিয়ে গিয়ে কিনবো। তো এখানেই ব্লগটা শেষ করছি আজকে। ভালো লাগলে লাইক করবেন। টাটা।